ভারতবর্ষের সংবিধানে কলকাতা হাইকোর্ট হোক বা দিল্লিতে কোর্ট হোক বা করিমপুর কৃষ্ণনগর দায়রা আদালত হোক, আসামি যখন কাঠগড়ায় উঠে দাঁড়ায়, লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওই বইটা শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে আমি না হলেই ক্লাস 10 পর্যন্ত পড়ে কীর্তন গাইছি, যারা কোর্টে সংবিধানে গীতা রেখেছে ওরা কি আমার মতো 10 পাস? যারা সরকার চালায় তারা কি 10 পাস? তারা কেন গীতা রেখেছে? তারা জানে গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। তাহলে গীতা কেন? ওপর মহলের মানুষ সিদ্ধান্ত নিয়েছে গীতাতে হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহে জগতের কোর্টে সে ছাড় পেয়ে গেলেও ভগবানের কোর্টে যেদিন বিচার বসবে ওখানে তার ছাড় নাই। কিন্তু মনে রাখবে, গীতায় হাত দিয়েও লোকে মিথ্যে বলে। মানুষ মারা যাবে, একটু একটু নিঃশ্বাসটা চলছে, তার ছেলে এসে বাবার বুকের ওপরে গীতা দিয়ে দিয়েছে। আমি কি করছিস? বলে বাবা তো চলে যাচ্ছে, একটা গীতা দিলাম। আমি সারা জীবনে তোর বাবা গীতা খুলে দেখেছে কোনোদিন? বলে না। তাহলে মরার সময় দিয়ে কি হবে? সারা জীবনে গীতা খুললো না, ও মরার সময় দিচ্ছে। মনে রাখবেন, সারা বছর মাকে ভালো না বেশে কোজাগরীর লক্ষ্মী পূজার দিন রাত জাগলে লক্ষ্মীর কৃপা হবে না। প্রত্যেক বৃহস্পতিবার করে একটু করে জাগতে হবে। একটা একটা করে 1 টাকা জমিয়ে তবে তো 100 টাকা হবে। আপনি কি করে ভাবছেন একবারে 100-তে পৌঁছে যাবেন? অনেক মানুষ আছে তারা লটারির টিকিট কাটছে সারা জীবন ধরে, কিন্তু জীবনে লাগছে না কোনোদিন। কি করে লাগবে? আরে লাগবে কি করে আপনি বুঝতে পারছেন না? আপনি জমা রাখলে তবে তো পাবেন, না রাখলে কি করে পাবেন? যখন হরিনামের কমিটি আপনার বাড়িতে ভিক্ষা করার জন্য যায়, আপনি বলেন এনে 10 টাকা রাখবে কিনা? আসো, গতবারে তোরা আলু আর সোয়াবিন দিয়ে ওই রসা করে খাইয়েছিলি, এবার সোয়াবিন করবি না, পনির করবি। 10 টাকা দিয়েছে, আবার পনিরের ফর্দ দিচ্ছে। তাহলে ভগবানের কাছে 10 টাকা দিয়েছে, দেওয়ার বেলা 10 টাকা, আর চাওয়ার বেলা চাইছে ঠাকুর আমাকে 1 কোটি লাগিয়ে দাও। ভগবান বলে পৃথিবীতে কোন ব্যাংক আছে রে 10 টাকা দিলে 1 কোটি টাকা সুদে পা? মনে রাখবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কেউ কেড়ে নিতে পারবে না, বিশ্বাস করুন। এই দান কোনো দিনের জন্য কেউ আপনার হাত থেকে নিতে পারবে না। আপনারা কেউ ছটপট করবেন না। গত দিনের ন্যায় এই মায়েরা ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। আমি গতদিনও বলেছিলাম, ভিক্ষার কথা বললেই দেখি মানুষ বলে জায়গাটা রাখ, বাইরে থেকে আসি। না, বাইরে লাগানোর দরকার নাই। যে দেবেন না সে জায়গায় বসে না। ভগবান ঠিক সময়ে বৃষ্টিটা দিয়েছে, আর একটু জোরে দাও যেন উঠে যেতে না পারে। আর এই সময় মায়েরা যাও, কেন কেউ বেরোতে পারবে না, যাও চলে যাও, এই সময় যাও। এমনি সময় হলে দৌড়ে বেরিয়ে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর আমার মা গতদিনের ন্যায় আজকেও গোবিন্দ সেবার নিমিত্ত 101 টাকা দান করছে। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল, হরি বল। নিতাই চাঁদের কথা রক্ষার জন্য মহাপ্রভু যেই নিতাই চাঁদকে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ ভাইয়ের হাতটা ধরে নিয়েছে। কথার দিকে মন রাখো। যেই হাত ধরল, হাত ধরে নিতাই চাঁদ বলছে, ও ওই ভাই, এই ভাই, এই শোন শোন শোন, তুই যে আমাকে বাংলায় যেতে বলছিস, মানুষকে হরিনাম দিতে বললি, আচ্ছা এই বাবা গোবিন্দ সেবার জন্য 50 টাকা দান করছে। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, জানেন তো আমার জামাতে আগে পকেট থাকতো, গান গাওয়ার সময় ইচ্ছে করে কেটে দিয়েছি। কেন নদিয়া টদিয়ার দিকে এলে মানুষ দান করে তো। আমার আবার স্বভাব ঠিক নয়, পয়সা থাকলে হাত দেখি পকেটের দিকে চলে যাচ্ছে। ওই জন্য দোকানে বলেছি পকেট সব বাদ দে। তা পকেট থাকলেই পয়সা ঢুকে যায়,
আর পকেট না থাকলে আর ঢোকানোর জায়গা নেই, দিয়ে দিতে হবে সব। যাই হোক, প্রত্যেকের কাছে যাবে, প্রত্যেকের কাছে গিয়ে সাহায্য যে যেমনভাবে পারবেন। আর কলিযুগের ভিলেন আবার কেউ দিয়েন না। কলিযুগের ভিলেন ছোট 1 টাকা, ও সব জায়গায় বাগড়া দেয়, কোথাও চলে না ওইটা। হ্যাঁ, দয়া করে ভিড়ের মধ্যে ওটাকেও আবার গতিয়ে দিয়েন না, যেন একটু ভালো কিছু দিয়েন, তাহলে আবার সামনের বারে সকলের সঙ্গে দেখা হবে। যাক, ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ আসছে বাংলায় মহাপ্রভুর কাছ থেকে হাত জোড়ো করে মহাপ্রভুকে বলছে, ভাই বাংলায় যাব, মানুষকে হরিনাম দেবো, তবে ভাই কি জানিস, আমার মতো ভবঘুরে বৈষ্ণবকে কে মেয়ে দেবে? আমার না আছে চাল, না আছে চুলো। মহাপ্রভু বলল, দাদা যার বিয়ে সে সব করিয়ে নেবে আমাদের দিয়ে, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি, তুমি মেয়েও পাবে, তোমার বিয়েও হবে। যাও, বাংলায় যাও। মহাপ্রভুকে উদ্দেশ্য করে নিতাই চাঁদ এই সারা বাংলার মানুষের উদ্দেশ্যে বলে উঠল কি সেই চরম সত্য, যা মানুষের একান্ত কাম্য। এই বাবা গোবিন্দ সেবার জন্য 50 টাকা দান করে, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব মহাজন লিখছেন একদম অন্তিমে গিয়ে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, অনুধ্বনি বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। শোনো, কেমনে ধরিনু দে আমি বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিল রে অগবাসু ঘোষ হিয়া তাহে পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে ভগবাচু ঘটে গিয়া পাশানে দিয়া, বিধি কেমনে গড়িয়াছে অগবাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ভগবাচু ঘটে গিয়া পাশানে দিয়া, বল বিধি কেমনে গড়িয়াছে। বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না, বলি আমার ভাগ্যে। কার জন্য বলছি জানেন? কার জন্য? এরা নদিয়া নবদ্বীপের মাটিতে জন্ম নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে জয় গৌর না বলে গুড মর্নিং বলে, আমি তাদের জন্য বলছি। বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, প্রভু আমি পতিত বিরামে পড়ে, আমার ভাগ্যে হলো না গো, আমি সাধু চরণে কোনোদিন মাথা নোয়ালাম না, আমার ভাগ্যে হলো না গো, আমি গুরু চরণে কোনোদিন শরণ লই নাই, ভাগ্যে হলো না গো, তোমার নাম শুনে নয়ন জল আসে না আমার, আমার ভাগ্যে হলো না গো, আমায় রেখো তোমার চরণ তলে, আমার ভাগ্যে হলো না গো, আমি নিলাম নিলাম শরণ নিলাম নাম হরি বল। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বাসু ঘষে গিয়া পাশান দিয়া, বিধি কেমন গড়িয়াছে, বাসু ঘষে গিয়া পাশান দিয়া, বল বিধি কেমন গড়িয়াছে।
গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া আসন দিয়া বিধি কেমনে গড়িয়া আছে কেমনে গড়িয়াছে এবা বাসুদেব ঘোষে বলে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে আগে কেমন করে গড়িল রে বাসুদেব কেমন করে গড়িল রে বাসুদেব দাই গৌর প্রাণ হরিও রে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিলাম দে কেমনে ধরিলাম রে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে বলবিধি কেমনে কেমনে গড়িয়াছে আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। সবার আগে আমি বলতে গিয়ে বলবো, আমাদের পূর্বসূচি অনুযায়ী আলোচ্য লীলা মাধুর্য যা পরিবেশন হওয়ার কথা ছিল, শ্রীপাদ নিতাই চাঁদের কথা, লীলা মাধুর্য, নিত্যানন্দের সংসার, হ্যান্ডবিলে যা দেখেছেন আপনারা, যা লেখা ছিল, আমরা নিতাই গৌর প্রেমানন্দে সেই হরিবোল কথাকে হরিবোল মর্যাদা দিয়ে নিতাই চাঁদের কথা শুনব। আর নিতাই চাঁদের কথা শুনতে গিয়ে আমি সবার আগে বলবো, নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড় ভাই। যদি নিতাই না আসে তো নিমাইকে কি চিনত লোকে? নিতাই চাঁদ চিনিয়েছে সত্যে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। মহাপ্রভু তিনি এসে দুদিকে দিয়ে
মাঝখানে দুদিকে, হ্যাঁ ঠিক আছে। তিনি নিতাই চাঁদকে সাথে নিয়ে হরিনাম প্রচার করার জন্য কলিযুগের মানুষের কাছে এক বার্তা ঘোষণা করেছিলেন, বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। হ্যাঁ, তা নিতাই চাঁদের কথা, নিতাই চাঁদের মহিমা একমাত্র শুধু তার যদি ইচ্ছা হয় তবেই মানুষ জানতে পারবে, নাহলে কেউ জানতে পারবে না। তা আমি নিত্যানন্দের সংসার প্রসঙ্গে বলতে গিয়ে বলবো, সবার আগে আমার যিনি শ্রী গুরুদেব হন তাকে আপনারা সকলে জানেন, সকলে চেনেন তাকে। তো আমার গুরুদেব হচ্ছেন এই যে নবদ্বীপ বলদেব মন্দির রয়েছে, এই বলদেব মন্দিরের যিনি প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী প্রভু। হ্যাঁ, এই রতন কৃষ্ণ গোস্বামী যিনি ছোট ভাই জীবন কৃষ্ণ, ওই প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী, তিনি আমার গুরুদেব। তো অনেকে বলদেব চরণে আশ্রয় নিয়েছেন, অনেকে তার শিষ্য। নদিয়া তেহট্টের দিকে এলে অনেক শিষ্যবর্গ দেখা যায় তার। তো আমার গুরুদেব হচ্ছে নিতাই চাঁদের 14তম বংশধর। তো আমার গুরুদেব আমায় বলে জানো নিতাই চাঁদের, আমি যখন প্রথম ওনার কাছে গিয়েছিলাম, আমি গিয়ে ওনাকে বলেছিলাম, মানে গুরুদেব নিতাই চাঁদের এত মহিমা যা মানুষকে বলে শেষ করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি আমার গুরুদেবকে বলেছিলাম যে গুরুদেব নিতাই চাঁদের এত মহিমা যা ভক্ত সমাজে শ্রোতাবর্গের কাছে প্রকাশ করে প্রচার করে শেষ করা যায়। তা আমার গুরুদেব আমায় উত্তর দিয়েছিলেন যে নিতাই চাঁদের মহিমা বলবে না। কেন? মহিমা শব্দটা অহংকার প্রকাশ করে। তাহলে কি বলবো? বলবে নিতাই চাঁদের কই মাধুরী, মাধুরী বলবে, মহিমা নয়। মহিমা কার? সামান্য ভেলকি দেখিয়ে যে পয়সা রোজগার করে, মহিমা তো তার। মাধুরী বলবে, মাধুরী শব্দ প্রেম প্রকাশ করে, যে প্রেম পেলে হৃদয় পূর্ণ হয়। শোনো, নিতাই চাঁদের প্রেম এত সহজ, জগাই মাধের মতো মাতাল পর্যন্ত তার প্রেম পেয়ে গেছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না রে? নিতাই চাঁদ বলেছে। আমরা সেই নিতাই চাঁদের কথা শুনবো। আর কথাটা শুনতে গিয়ে আমি বলবো, হ্যাঁ আপনারা মন দিয়ে আস্বাদন করবেন। লীলা মাধুর্য একটু শক্ত হবে, তবু বলতে গিয়ে নদীয়ার ভক্ত তো আপনাদের কাছে সবই সহজ। তা আমি মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিবাহ করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণুপ্রিয়া। কিন্তু আশ্চর্য হলো, মহাপ্রভু প্রথম বিয়েটি নিজের ইচ্ছায় করেছেন, দ্বিতীয় বিয়েটি নিজের ইচ্ছায় করেননি, দ্বিতীয় বিয়েটি মায়ের ইচ্ছায় করেছেন। নিমাই, আমি গঙ্গার ঘাটে গিয়ে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যাকে আশীর্বাদ করে এসেছি, সে আমার বৌমা হবে, তা তুই কি আমার ইচ্ছা পূরণ করবি না? যেই কথা বলেছে, মহাপ্রভু বলছে, মা আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করব। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মহাপ্রভু মায়ের পায়ে যখনই হাত দিয়েছে, সচিমা ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। ছেলে মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে। আর যেই হাত দিয়েছে, নিমাই সঙ্গে সঙ্গে মায়ের হাতটা ধরে বলছে, মা গো, কি এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্য, আশীর্বাদ করো মা, তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই যে বলল, এই কথার অর্থ সচিমা বুঝলো না। কেন? সচিমা তো ছেলের মতো পণ্ডিত নয়, পণ্ডিত তো ইঙ্গিতে কথা বলে দিয়েছে। আমার দাদু বলতেন, ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ বোঝা যায় বচনের গায়ে। যে মন্দ মানুষ হবে তার ভাষা খারাপ, আর যে ভালো মানুষ হবে তার হাত পা দেখলে বোঝা যাবে মানুষটা ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিয়ে করতে গিয়েছে। বিয়ে করতে গিয়ে শেষবারের মতো বিষ্ণুপ্রিয়াকে বাঁচাবার চেষ্টা করছে মহাপ্রভু। কি করে? লোচন দাস ঠাকুর আদি চৈতন্য মঙ্গল কাব্যে লিখছেন কত সুন্দর করে। বলছেন, বিয়ে করতে গিয়ে ছেলে তো প্রথমেই বরের পিঁড়িতে বসে না। একবার ভাবুন, আমার দুঃসাহস কত বড়। নবদ্বীপের মানুষের সামনে দাঁড়িয়ে নবদ্বীপের কথা বলছি, তাও আবার বুক ফুলিয়ে। মনে একটু ভয়ও আছে, ভুল হলেই লোকে ধরবে। কি বললে? না না, লোচন দাস ঠাকুর ব্যক্ত করছেন, জানো তো, যখনই গিয়েছে মহাপ্রভু নিজের চোখের কালি দিয়ে কাজল
আর সামনে থেকে একটা পাতা পেড়ে সেই পাতাটা লিখে দিয়েছে বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্যে একটা ছোট চিঠি। বিষ্ণুপ্রিয়া, আমি তো সংসারে থাকবো না, আমি সংসার ত্যাগী হব। তাহলে তোমার কি উচিত নয়, তোমার কি উচিত নয় আমার সঙ্গ পরিত্যাগ করা? তুমি যদি জীবনে শান্তি পেতে চাও বিষ্ণুপ্রিয়া, তুমি এই বিবাহ নাকচ করে দাও। সেই চিঠিটা কাকে দিয়েছিল জানেন? সেই চিঠিটা বিষ্ণুপ্রিয়া দিয়েছিল, মহাপ্রভু হাতে দিয়েছে বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী, যার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা চিঠিটা খুলে যখনই পড়েছে স্থির হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে গিয়ে বিষ্ণুপ্রিয়ার সামনে দাঁড়িয়ে বলছে, তুই এই ছেলেটাকে বিয়ে করিস না রে প্রিয়া। এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবনের, নিচে করে বাবু, এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবনের সমস্ত আলো নিভে যাবে। এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবনের সমস্ত আনন্দ মুছে যাবে। এই ছেলেটাকে বিয়ে করলে তোর জীবন থেকে শান্তি চলে যাবে। তাই আমি বলছিলাম এই ছেলেটাকে বিয়ে করিস না, তুই না বলে দে। বিষ্ণুপ্রিয়া উত্তর দিয়েছিল, জানিস তো আমি জানি যে মানুষটা আমাকে বিয়ে করতে এসেছে সে সংসারে থাকবে না। যে এ কথা বলেছে, না ঠিক আছে, যে এ কথা বলেছে থাক, যে এ কথা বলেছে তো যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠছে, আমি তো জানি আমার এই মানুষটা সংসারে থাকবে না। তা কাঞ্চনা বলছে, তুই জানিস এই মানুষটা সংসারে থাকবে না, তবুও তুই তাকে বিয়ে করবি? বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ করব। কেন বিয়ে করব জানিস? ভালো করে মন দিয়ে শুনুন মায়ের। আপনারা আপনাদের মেয়ের বিয়ে দিতে গিয়ে যদি কোনোদিনও শোনেন যে মেয়েটির সঙ্গে, যে ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন সেই ছেলে সংসারে থাকবে না, তাহলে জানতে জানতে কি এহেন মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেওয়া যায়? যায় না তো। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে, আমি বিয়ে করব। কেন? জগতের মানুষ আমার মহাপ্রভুকে যতই ভালোবাসুক, জগতের মানুষ আমার মহাপ্রভুকে যতই আপন করুক, মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকারটা শুধু বিষ্ণুপ্রিয়ার থাকবে, জগতে আর কোনো রমণীর থাকবে না। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর একমাত্র বিষ্ণুপ্রিয়া পড়বে, জগতে আর কেউ পড়বে না। আমার ভালোবাসার মানুষকে সবাই ভালোবাসবে। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহার। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কাঞ্চনা অবাক হয়ে গিয়েছে। কাঞ্চনা অবাক হয়ে বিষ্ণুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরেছে। সত্যি তুই গৌরকে ভালোবেসেছিস, তোর মতো করে আমরা কেউ ভালোবাসতে পারবো না। আস্তে বিয়ে করে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাত ধরে শচী মায়ের ঘরে নিয়ে এসেছে। নিয়ে এসে মায়ের হাতে বিষ্ণুপ্রিয়ার হাতটা দিয়ে বলছে, মা গো, বল বাবা, আহা কত সুন্দর মানিয়েছে আমার ছেলে বৌমা, একেবারে লক্ষ্মীনারায়ণের মতো। হাতে হাতটা ধরিয়ে দিয়ে বলছে, মা, ও মা, কি? বিষ্ণুপ্রিয়ার হাতটা শচী মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, হ্যাঁ ও বাবা, ঘর থেকে চলে যাবি? বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বসবি না? আমি যুগল দর্শন করব। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে, বুঝে নিয়েছে আমার মা নিমাইকে সংসারে বাঁধতে চাইছে, কিন্তু আমার নিমাইকে তো সংসারে বাঁধলে হবে না। কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু বিদ্যার ব্যাখ্যান। না, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু মনের আবেগে ফুলশয্যার ঘরে প্রবেশ করতে গেল। নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়েছে, দরজাটা আগলে দাঁড়িয়েছে। আর নিতাই চাঁদ খুব দীর্ঘদেহী ছিলেন,
সামনে দাঁড়িয়ে বাধা দিয়েছেন। আর যখন এই নিতাই চাঁদ সামনে এসেছেন, তাহলে মহাপ্রভুর থেকে যদি 12 বছরের বয়সে বড় হন দাদা নিতাই, তাহলে বিষ্ণুপ্রিয়ার সম্পর্কে কে হবে? বড় ভাসুর। তাহলে বড় ভাসুর যদি সামনে এসে দাঁড়ায়, বৌমার কর্তব্য ঘোমটাটা মাথা পর্যন্ত নামিয়ে, এই কমন্ত নামিয়ে নিয়েছে। কুলের বউ কুল ঘোমটা দিয়েছে, কিন্তু বলুন ঘোমটাটা নামিয়েছে, কানটা তো আর বন্ধ হয়নি, কানটা খাড়া আছে। নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরে বলছে, ভাই কোথায় যাচ্ছিস? ও দাদা, মা যে বলল ফুলশয্যার ঘরে, তাই যাচ্ছি। নিতাই চাঁদ একটা ছোট্ট কথা বলেছিল, কি কথা জানেন? শুনুন সকলে। নিতাই চাঁদ বলছে, জানিস ভাই, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আর কোনো কথা বলেনি, পাশ দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। বিষ্ণুপ্রিয়ার মনে খটকা লেগেছে। কি বলে গেলেন প্রভু? ফুলশয্যার ঘরে বসেই মহাপ্রভুকে প্রশ্ন করছে, স্বামী কি বলে গেল তোমার বড় ভাই? আরে বাদ দাও না দাদা, একটু মাথা খারাপ, অনেক সময় অনেক ভুলভাল কথা বলে। না না না, কিছু একটা বলেছে তোমার দাদা, সে এমনি কোনো কথা বলার লোক নয়। কি একটা বলেছে, তুমি যখন শুনতে চাইছো প্রিয়া, তোমাকে ভেঙে বলি, শোনো। আজকে আমাদের ফুলশয্যায় দেখো, বিবাহ হয়েছে, নতুন বিয়ে, স্বামী স্ত্রী একে অপরের জীবনে আনন্দের রাত্রি, ফুল দিয়ে পালঙ্ক সাজানো আছে। তুমি আর আমি যখন এই ফুলের ওপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা দুজন চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। তাহলে তুমি বলো বিষ্ণুপ্রিয়া, তুমি ফুলের ওপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে? বিষ্ণুপ্রিয়া খুব চালাক, উত্তর দিল, জানো তো প্রভু, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। হরি বল, হরি বল। আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্যে সেই ভগবান সন্ন্যাস হয়েছেন 24 বছর বয়সে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। মায়ের ইচ্ছায় পুরীধামে গিয়েছে, নিতাই চাঁদের হাতটা ধরেছে, হাতটা ধরে বলছে, ও দাদা, ও দাদা, জানো তো এই তুমি আরেকবার বাংলায় যাও দাদা। কেন? তুমিও সাধু আমিও সাধু, দুজনে সাধু হলে বাংলার মানুষ তো ভাববে হরিনাম করতে গেলে সাধু হতে হয়, কেউ নাম শুনবে না। তুমি বাংলায় যাও, বিয়ে করো, সংসার করো, গৃহে থেকে হরিনাম প্রচার করো, তবে তো বাংলার মানুষ জানবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ ভজা যায়। তুমি শোনো 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 শোনো, নিত্যানন্দ উলুধ্বনি অগয় অবধূত নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তুমি শোনো শোনো নিত্যানন্দ অগয় অবধূত না, দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার। শোনো শোনো, আইয়ে শোনো 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 শোনো, তিনবার। যারা বলতে পারো তারা শোনো, যারা শুনতে পাও তারা শোনো, যারা শুনেও না শোনার ভান করে আছো তারা শোনো, যারা ঘরে বসে সিরিয়াল দেখছো তারাও শোনো। শোনো শোনো মোদের নিত্যানন্দ, দাদা এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো,
তবে জানব ও দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিল কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, 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 সবাই বিষয় রসে মেতে রইল, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, সবাই মিছে মায়ায় ভুলে রইল, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, সবাই মিথ্যায় আনন্দে মন ভাসাইল, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, বলি ও আমার প্রাণের দাদা মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, তুমি যাও যাও ঘরে ফিরে যাও হে, কৃষ্ণ নাম কেউ পেল না, বলি জীবের হাতে ধরে নাম বিলাইবে, কৃষ্ণ নাম কেউ পেল না, জীবের পায়ে ধরে নাম বিলাইবে, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, জীবের হৃদয় মাঝে জড়ায় ধরে নিতাই হরি হরি বল। জীবন মাঝে জড়ায় কৃষ্ণ নাম কেউ পেল না, কৃষ্ণ নাম কেউ পেল না, ও দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, তোমরা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, তোমরা করো তোমরা করো